আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال تعالى: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মদিনা মদিনা বলে কান্দি আমি যারে যার। মদিনা মদিনা বলে কান্দি আমি যারে যার। দেখা দেন গো দয়াল নবী ডাকি আমি বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
প্রেমাগুনে জ্বলে মরি ওহে মাবুদ রব্বানা প্রেমাগুনে জ্বলে মরি ওহে মাবুদ রব্বানা যার জন্যে পাগল আমি সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশ্চিম আউশপাড়া ঈদগাহ ময়দানে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম আউশপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের পবিত্র দরসুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ এ.কে.এম. ওবায়দুর রহমান মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আউশপাড়া, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আওলাদে রসুল পীরে তরিকাত ইমাম রব্বানী দরবার শরীফের সম্মানিত পীর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব, আমার পূর্ববর্তী বক্তা বন্দরনগরী চট্টগ্রামের মাদ্রাসায়ে তাইবিয়া ইসলামিয়া সুন্নিয়ার আরবি প্রভাষক, এই এলাকার কৃতি সন্তান মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাসান আল কাদেরী সাহেব সহ আজকে মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আলোচকবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে জাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কষ্ট স্বীকার করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এতক্ষণ পর্যন্ত, এই গভীর রজনী পর্যন্ত অপেক্ষমান আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম, সমবয়সী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাঁচা শিশুরা, বিশেষ করে অত্র এলাকার ফুটন্ত ফুল আমার যুবক বন্ধুরা, যারা ঢাকা, যারা চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষায় যারা নিজের জীবনকে উৎসর্গিত করেছেন, ঠিক এই যুবকদের আয়োজনে মুরব্বীদের সহযোগিতায় এই মাহফিলের সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার আলে বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা সকলেই জানি এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে সেরা মানুষ যারা, জগতের মধ্যে যারা পৃথিবীতে নন্দিত হয়েছেন, মানুষের এই জগতে শুধু নয়, ফিরিস্তাদের জগতেও যারা সম্মানের পাত্র হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান ব্যক্তি যারা, তারা হলেন নবী এবং রসুল। নবী এবং রসুল এই জগতের মধ্যে তারা শুভাগমন করেছেন। তাদের একমাত্র উদ্দেশ্য হলো মানুষগুলোকে আল্লাহমুখী করা, মানুষগুলোর মধ্যে চারিত্রিক যে পদস্খলন আছে এগুলো থেকে মুক্তি দিয়ে একটি সুন্দর সুশীল সমাজ, একটি সুন্দর সুশীল পরিবার এবং একটি সুন্দর জাতি গড়ে তোলা। জগতের মধ্যে নবী এবং রসুল এ কাজই করেছেন। নবী এবং রসুলদের কাজ ছিল মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসা, ডাকা, আল্লাহর সাথে তাদেরকে পরিচয় করে দেয়া। পাশাপাশি আরেক দল মানুষ পৃথিবীতে কাজ করে যাচ্ছে যাদের এই ধরনের কোনো চিন্তাধারা নাই, যারা আধুনিক আবিষ্কারে কি করে মানুষকে অত্যাধুনিক আবিষ্কার দিয়ে তাকে সহযোগিতা করা যায়। যেমন বর্তমানে আমেরিকায় যাইতে প্রায় 18 থেকে 20 ঘন্টা সময় লাগে। তারা এমন কিছু যানবাহন তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে
যে বাংলাদেশের আমাদের শাহজালাল হজরত শাহজালাল বিমানবন্দর থেকে মাত্র 30 মিনিটে আমেরিকায় যেতে পারবে। এই যে অল্প সময় আমেরিকায় যাওয়া মানুষের জন্য সুযোগ সুবিধা। এক সময়কালে সফিনাতুল বাহার সমুদ্রের সেই জাহাজে চট্টগ্রাম থেকে আমাদের মুরব্বীজন যারা ছিলেন তারা নিজেদের পরিবার পরিজনের কাছে বিদায় নিয়ে জমি জমা সব ভাগ বটোয়ারা করে দিয়ে নিজেদের বড় ছেলে মেয়ে যারা বিবাহ উপযুক্ত তাদেরকে বিবাহ শাদী দিয়ে তারা মক্কা শরীফে চলে যেতেন হজ করার জন্য। আর এখন এগুলো কিছুই নেই। এখন বলছে দাঁড়াও আমি আসতেছি। তো দাঁড়াও আমি আসতেছি বলে মাত্র 15 দিনে 20 দিনের ছোট্ট একটি সফর করে প্লেনের মাধ্যমে আকাশযোগে তারা হজ সমাপন করে চলে আসেন। এই যে যান্ত্রিক উন্নয়ন হয়েছে মানুষের, যান্ত্রিক উন্নয়নের কারণে পৃথিবী আজকে আমাদের পরিবর্তন এসছে। আগের যুগে এই লাইট, এই চমৎকার জেনারেটর এগুলো ছিল না। হ্যাসাক বাতি দিয়ে, হারিকেন দিয়ে ওয়াজ নসিহত দিত। এখন অনেকটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলোতে যে যতটুকু লাভ হয়েছে তার চেয়ে লাভের পাশাপাশি ক্ষতিও কম না। মোবাইল আবিষ্কার হয়েছে, মোবাইলে যতটুকু লাভ তার চেয়ে ক্ষতিও কোনো অংশে কম নয়। মানুষ মিথ্যা বলা শিখেছে, মানুষ মিথ্যা কথা চট করে বলে ফেলে, ধরার কোনো উপায় নাই। ঠিক এমনি করে মোবাইলের মাধ্যমে এখন, আগে মানুষ গানের আসরে গান শুনতে যাইতো, লজ্জা করত যে কেউ দেখে ফেলে নাকি। আর এখন মোবাইলের ভিতরে মেমোরি কার্ডে এমন এমন গান সেখানে দেওয়া যে কানের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো ইয়ারফোন দিয়ে শুধু নাচে রিক্সার মধ্যে। এরা পর্যন্ত গান, এই সমস্ত অশ্লীল ছবিগুলো 3G মোবাইল ছবি আসে, ফলে এগুলো এখন আমাদের কাছে চলে আসছে। বর্তমান যুগের ফেসবুক, এটাতে মানুষ যতটুকু উপকৃত হচ্ছে তার চেয়ে ক্ষতিও হচ্ছে অনেক কি বেশি। সম্মানিত সুধী, জগতের মধ্যে এই যান্ত্রিক উন্নয়নে মানুষ যতটুকু আগাক না কেন, কিন্তু চারিত্রিক উন্নতির কোনো কিছুই ঘটে নাই। মানুষের জীবনের সবচেয়ে বড় হলো তার মানবতাকে অক্ষুণ্ণ রাখা, মনুষ্যত্বকে ধরে রাখা। আমেরিকার মতো এমন একটি বিশাল দেশ, যেটা বর্তমান প্রথম কাতারের 1 নম্বরের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরেই কিন্তু আমেরিকা। এই দেশগুলোতে যদি আপনি যান, সেখানে 10 মিনিটের জন্য যদি কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়, তাহলে দেখা যাবে যে হাজার হাজার লক্ষ লক্ষ নারী তার ইজ্জত হারাবে। যান্ত্রিক উন্নতি হয়েছে, যন্ত্রের উন্নতি হয়েছে, সুযোগ সুবিধা বেড়েছে মানুষের, কিন্তু চারিত্রিকভাবে মানুষগুলোর কোনো উন্নতি হয় নাই। আমেরিকার মধ্যে কিছুদিন আগে একটা বড় বন্যা হয়ে গেল। আপনি জানেন, জটিল এবং কঠিন কাজে সরকার সেনাবাহিনীকে ব্যবহার করে। উদ্ধারের মতো এই কাজগুলোতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে পড়া, বিপদে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী সেখানে নিয়োজিত ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার যে সেনাবাহিনীর হাতে, আমেরিকান সেনাবাহিনীর হাতে কোনো নারীর ইজ্জত ছাড়া পড়ে নাই, বাদ যায় নাই, মুক্তি পায় নাই। বরং যারা পাহারা দিয়েছে রক্ষকে ভক্ষক হয়েছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখি বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ, সেই মানুষগুলো আমাদের দেশের বিভিন্ন পদে আছে, কিন্তু সেখানে আপনি দেখবেন রাস্তায় ডাকাতি করলে যেমন ছুরি, সেখানে ছড়া সহ আধুনিক অস্ত্রগুলো ব্যবহার করে, আমাদের অফিসগুলোতেও ঠিক অনুরূপভাবে আধুনিক অস্ত্র ব্যবহার করে তারা ঘুষ নেওয়ার জন্য ফাইলকে বেঁধে রাখে। এত বড় শিক্ষিত মানুষ, শিক্ষার জগতে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত হলেন, সমাজের এই দেশের পাবলিক তাকে একটি সুন্দর পদে বসিয়ে দিল। পাবলিকের উপার্জনের অর্থ দিয়ে তার বেতন দেয়া হয়, অথচ সেই পাবলিকের ফাইল লাল ফিতা দিয়ে বেঁধে তার কাছে ঘুষ দাবি করে, অন্যায়ভাবে তার কাছে আবদার করে। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটছে।
অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কি জীবনের 13টি বছরের পর মাদানী জীবনের মাত্র 10 বছরের সময়কালে তিনি পৃথিবীতে এমন একটি দেশ উপহার দিলেন, যেই দেশের মধ্যে দুর্নীতির দায়ে কোনো সাহাবী কখনো মামলা খেয়েছেন, কোনো দুদকের মামলা খেয়েছেন, দুর্নীতির দায়ে কোনো সাহাবীকে কখনো ইমপিচ করা হয়েছে, শোকাজ করা হয়েছে, তার উপরে আপত্তি তোলা হয়েছে, এই ধরনের কোনো প্রমাণ আজ পর্যন্ত নাই। বরং সাহাবা ইকরামের মধ্যে কেউ যদি কোনো কারণে কোনো অপরাধ তাদের থেকে হয়ে যেত, তাহলে নিজেরা শাস্তি প্রার্থনা করতেন তারা। এমরাতে গামে দিয়ে একজন মহিলা, সেই মহিলা আমার নবীর কাছে এসে বলছে, হে রাসূল, আমার গর্ভের বাচ্চাটা এটা অবৈধ সন্তান, এই বাচ্চাটি কোনো বৈধ সন্তান নয়, অতএব আপনি আমার বিচার করেন। বিচার যখন রাষ্ট্রের পক্ষ থেকে কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন সে পালায়, বহুদূরে সরে যায়, আত্মগোপন করে, দেশ ত্যাগ করে, বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমরাতে গামিদিয়া, সেই গামিদিয়া গোত্রের মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হুজুর, আমার এই অবৈধ সন্তান আমার গর্ভে, এর চেয়ে আর বড় প্রমাণ দরকার নেই, আপনি আমাকে শাস্তি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চাটি পৃথিবীতে যখন প্রসব হবে তারপরে তুমি আসো। মহিলাকে তিনি ফেরত দিলেন, কিন্তু সেই মহিলাকে তিনি নজরদারিতে রাখেন নাই। মহিলার পিছনে কোনো সিআইডি, কোনো গোয়েন্দা পুলিশ, কোনো ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কোনো লোক তার পিছনে তিনি লাগান নাই, যে সার্বক্ষণিক নজরদারিতে রাখো যাতে পালাতে না পারে। স্বেচ্ছায় শাস্তি বরণ করার মানসিকতা এই পৃথিবীতে যে নবী, যে রসুল সৃষ্টি করেছেন, তার এই সুমহান আদর্শগুলো কি ছিল, এই বিষয় নিয়ে আমরা আজকে কিছুক্ষণ কথা বলবো। যেগুলোতে মানুষ অপরাধ উপলব্ধি করে, যেগুলোতে মানুষ বুঝে যে আমার এই কাজটি আমি ঠিক করি নাই। সম্মানিত সুধী, এমরাতে গামিদিয়া সেই মহিলা বাচ্চা প্রসব করার পরে সেই শিশু কোলে নিয়ে নবীর কাছে আসছে। আসার পরে আমার নবীর কাছে এসে আবেদন জানালো, রসুল, আপনি আমাকে আসতে বলছিলেন, আমি হাজির হলাম, আমার সন্তান প্রসব হয়েছে, সন্তানকে নিয়ে আপনি শাস্তি দিন। নবীজি বলছেন, এই বাচ্চাটির দুধের বয়স শেষ হোক, তারপর তুমি আসো। কন্যা সুবহানাল্লাহ। একটা জারজ সন্তান, এই জারজ সন্তানটির অধিকার নবী দিচ্ছেন। এই শিশুটি অপরাধী নয়, অপরাধী যারা এই কাজটি করেছে। অতএব সেই শিশু তার লালনের ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়, মায়ের দুধ থেকে যেন বঞ্চিত না হয়, মায়ের দুধ থেকে বঞ্চিত যাতে না হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমরাতে গামিদিয়াকে বললেন যে দুধের বয়সটা কেটে আসুক, তারপরে তুমি আমার কাছে তাকে নিয়ে আসো। তাহলে যেই মানুষগুলোকে তিনি তৈরি করেছেন, যেই মানুষগুলোর মধ্যে কোনো লুকোচুরি ছিল না, তিনি 1,24,000 অথবা 2,24,000 নাগরিক দিয়ে একটি দেশ তৈরি করেছিলেন, যে দেশের জনগণের সংখ্যা ছিল কত? মাত্র 1,26,000। 1,26,000 এমন কতগুলো মানুষ তিনি তৈরি করলেন, যাদের জন্য মদিনায় কোনো জেলখানা ছিল না। নবীর মদিনায় তার কল্যাণ রাষ্ট্রে কোনো জেলখানা ছিল না। জেলখানা ছিল না মানে কি? দুর্নীতিবাজ সেই সমাজে নাই, সেই সমাজের মধ্যে কোনো চান্দাবাজ ধান্দাবাজ নাই, কোনো রংবাজ নাই, সেই সমাজের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, কোনো সন্ত্রাসী নাই, সেই সমাজের মধ্যে কালা জাহাঙ্গীর নাই, সেই সমাজের মধ্যে সুব্রত বাইন নাই, গলাকাটা আজিজ নাই, কুত্তা আসলাম নাই। তার মানে তিনি এমন এক পবিত্র সমাজ তৈরি করলেন, যে সমাজের প্রতিটি মানুষ নিজেদেরকে পাহারা দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। পাপের ক্ষেত্রে পুলিশের প্রয়োজন নাই, পাপ থেকে নিজকে রক্ষা করার জন্য কোনো র্যাবের প্রয়োজন নেই, বরং নিজেরা নিজেদেরকে পাহারা দেওয়া শুরু করলেন। তাদের মুখের পাহারা, তাদের চোখের পাহারা, তাদের হাতের পাহারা, তাদের পায়ের পাহারা, তাদের কর্মকাণ্ডের
পাহারাগুলো তারা নিজেরা দেয়া শুরু করলেন। ফলে মুখ থেকে তাদের অশ্লীল কোনো কথা বের হয় নাই, চোখ থেকে কোনো খারাপ দৃষ্টি কোনো নারীর উপরে পড়ে নাই, হাত থেকে তারা কখনো ঘুষ দেন নাই, নিজেরা নিজেদের পাহারাদার হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। ঠিক এমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুমহান আদর্শে সাহাবায়ে কেরামের মধ্যে এমন এক অবস্থা তৈরি হয়ে গেল যে তাদের জীবনের পরিবর্তন এসে গেল, যে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন মানব জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে তাদেরকে তিনি সেই বিষয়গুলোকে পরিমল, পরিচ্ছন্ন, পবিত্র করে দিলেন, যেটি প্রতিটি মানুষ তার জ্ঞান, বিবেক, বিবেচনা দ্বারা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এতদিন তারা অন্ধকারের মধ্যে ছিল, তাদের সময়টা যে জাহেলিয়াতের যুগ ছিল, এতে কোনো মিথ্যা ছিল না। সম্মানিত সুধী, জাহেলি যুগে তারা যে অবস্থান করেছিল কথাটি মিথ্যা ছিল না। আমার নবীর জমানায় এসে তারা সোনালী যুগ পেলেন। জাহেলি যুগ ছেড়ে দিয়ে পেলেন কি? সোনালী যুগ পেলেন। এই সোনালী যুগ বলতে গেলে আমার নবীর যুগকে বলা হয় খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সেই সোনালী যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়কালে তিনি পৃথিবীর মধ্যে আসলেন, সেই সময়ের একটা চিত্র আপনাদের সামনে আসা দরকার। এই বাংলাদেশে, এই দেশটি এক সময় ছিল লক্ষণ সেনের শাসনের অধীনে। এদেশে শাসন করত গোবিন্দরাজ, এদেশ শাসন করত পরশুরাম, এদেশ শাসন করত বীর বিক্রম আদিত্য, এদেশ শাসন করত জৈন্তা রাজা। এই দেশের শাসক যারা, তারা মুসলমান ছিলেন না। অমুসলিম শাসকরা এদেশের হিন্দুয়ানি চালচলন, সনাতন ধর্মের উপরে ভিত্তি করে এদেশে পূজা চলত। এদেশের গাভীর পূজা চলত, গাছের পূজা চলত, মাছের পূজা চলত। এদেশে ঠিক এমনি করে পাথরের পূজা চলত। এদেশের মানুষগুলো প্রায় সবগুলোই ছিল পূজারী। এই ভারত উপমহাদেশের মধ্যে অন্যান্য শাসকদের একই অবস্থা ছিল। সম্মানিত সুধী, সেই দেশের মধ্যে আজকে 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে। 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে। পৃথিবীর আর একটি দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি নিজে গোটা পৃথিবী সফর করে আমার চোখে দেখা নগদ চোখের দৃষ্টিতে আমি আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ গোটা বিশ্বের মধ্যে সারা পৃথিবীতে আমি দেখেছি লক্ষ্য করে যে এত বেশি আজানের মসজিদ পৃথিবীর কোথাও নাই, খোদ সৌদি আরবেও নেই। বাংলাদেশের মাটিতে ঘরে ঘরে পাশে পাশে আজান ধ্বনিত হচ্ছে। তেঁতুলিয়া থেকে আজানের ঢেউ উঠে টেকটাপে গিয়ে পড়ে। আজ আমাদের দেশে যে পরিমাণ মাথায় টুপি, পৃথিবীর কোনো দেশে এত টুপি নাই। আমাদের এদেশি মানুষের মুখে যে পরিমাণ দাড়ি, আমাদের মা বোনরা যে পরিমাণে পর্দা পুশিদা করেন, আমাদের দেশের মানুষের মধ্যে ইসলামের যে উপলব্ধি, তার মানে এই যে মাহফিলগুলো উপলব্ধি থেকে এসছে। নাহলে যুবক এরা যেখানে লেখাপড়া করে তাদের বন্ধু হচ্ছে কেউ ব্লগার, তাদের বন্ধুরা হচ্ছে কেউ ইসলাম বিদ্বেষী। এমন একটা এখন যেই পরিবেশে তারা লেখাপড়া করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এই পশ্চিম আউসপাড়া যুব সমাজের এই উদ্যোগ নেওয়ার পেছনে কারণ কি? কারণ হচ্ছে এই যে গ্রামে যতটুকু তারা দেখে না, শহরে গিয়ে তাদের চোখ খুলে গেছে যে তাদের ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে, সেখানে কারা নবীর বিরুদ্ধে কি করতেছে, এটা তাদের কাছে অতি স্পষ্ট। কাজে ওই ছোঁয়া যেন গ্রামে আসতে না পারে। কথা কর না, বিশ্বনবীর শত্রু যেন আমাদের গ্রামে তৈরি না হয়। কথা বুঝতে পারছেন? শিক্ষার জগৎগুলোতে শিক্ষিত মানুষ যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটাক্ষ করে, তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। যুবকরা উদ্যোগী হয়েছে, যুবকরা আজকে সুন্নিয়তের পতাকা ধারণ করেছে। আমার নবীজি বলেছেন ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব, আমার ইসলামের সবচেয়ে বড় উপকার করেছে যুবকরা। নবীজি বলেছেন ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব, যুবকরা আমার ধর্মকে সবচেয়ে আগাই দিয়েছে। ইসলাম আগাই দিয়েছে কারা? যুবকরা। এই জন্য সমস্ত যুবক যদি একসাথে একটা মিছিল দেয় লাকসামে, একসাথে এই কুমিল্লা জেলার সমস্ত যুবক যদি একসাথে
কুমিল্লার রাজপথে যদি একটা মিছিল দেয়, যার একজন অফিসার যদি আগামীকাল থেকে কোনো ফাইলের মধ্যে লাল ফিতা বেঁধে ঘুষ চায়, তাহলে তার কাঁচা কলিজা বের করা হবে। যদি এরকম বলে দেয়, তাহলে এই কুমিল্লার মাটিতে, এই জমিনের মধ্যে কারো সাহস নাই যে এদেশের এই এলাকার কোনো ব্যক্তির ফাইলের মধ্যে লাল ফিতা বেঁধে দিয়ে সে হাত টেবিলের তল দিয়ে ঠান্ডা ফি অথবা সেখানে ঘুষ খাবে। সেই সুযোগ কি আছে? নাই। এই জন্য হযরত উমরের ইসলাম আমার নবী কামনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাটস অ্যান এনাফ, তিনি যথেষ্ট। কিন্তু তারপরও আমার আল্লাহর কাছে তিনি আবেদন করেছেন, মাবুদ, আবু জাহাল এবং ওমর, এই আবু জাহাল আর উমর, আবু জাহাল চাচা আর উমর হচ্ছে এলাকার একজন যুবক মানুষ, এই দুইজনের কোন একজনকে তুমি মুসলমান করে দাও, তবে উমরের যদি ইসলাম কবুল করো আমি খুশি হব। হযরতে উমর তিনি যুবক ছিলেন, যুবক উমরের ইসলাম কবুলের ব্যাপারে আল্লাহর কাছে তিনি সুপারিশ করেছেন। নবীর ওয়াজ শোনার জন্য হযরতে জারির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন যুবক সাহাবী, নবীর ওয়াজ শোনার জন্য আসছেন, কিন্তু বসার জায়গা পান নাই। নবীজি নিজের গায়ের চাদর মোবারক খুলে তাকে দিয়ে দিলেন যে তুমি আমার চাদরের উপরে বিছাইয়া, তুমি মাটিতে বিছাইয়া এর উপরে পা রেখে বসে তুমি আমার ওয়াজ শোনো। কারণ যুবকরা হচ্ছে অ্যাক্টিভ পারসন, আর বৃদ্ধ যারা তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ পারসন। কথা বুঝতে পারছেন? যাদের বয়স বেশি হয়েছে তারা এখন সময়ের মধ্যে, সময়েরও একটা ব্যাপার আছে, শক্তিরও একটা ব্যাপার আছে, সাহসেরও একটা কি আছে, ব্যাপার আছে। যাই হোক, আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, 1,26,000 সাহাবায়ে কেরামের একটি দেশ তিনি তৈরি করলেন, যে দেশের মধ্যে কোনো জেলখানা নাই, যে দেশের মধ্যে কোনো সন্ত্রাসী নাই, কোনো মামলা খেয়েছে কেউ, এর কোনো প্রমাণ নাই। বরং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদর্শ দিয়ে এত আপন করে নিলেন, যে আদর্শের উপরে ভিত্তি করে তারা আমার নবীজির পেশাব পর্যন্ত পান করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পর্যন্ত পান করেছেন। আজকে আমরা মিলাদে একটু কমর সোজা করে দাঁড়াই, এতে ওরা বেদাত কইয়া ওদের দাঁতগুলো সব শেষ করে। ওরা বেদাত ছাড়া আর কিছু শব্দ পায় না খুঁজে, বেদাতের ছুরি দিয়ে ইবাদতগুলোকে জবাই করে। কথা কোন? বেদাতের ছুরি দিয়ে ইবাদতগুলোকে কি জবাই করে। ওরা আজ আমাদের সামনে কথা বলার সাহস পায় না। ওরা কুল্লু বেদাতিন দালালা, তো কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেকটা বেদাত যদি দলালাত হয়, পথভ্রষ্টতা যদি হয়, তাহলে ওদের কাছে যে কার্যক্রম আছে, ওরা যা কিছু করে, এগুলোকে যদি আমরা লক্ষ্য করি, এগুলোকে যদি কথা বলা শুরু করি, তাতে তাদের জবাব দেওয়ার মতো কিছু নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, আমি কয়েকটা শব্দ বলি, আপনারা দেখেন তো হিসাবে বনে কিনা। রমজান মাসের তারাবি খতম হয় কবে? 27 তারিখে। কবে? 27 তারিখ দিবাগত রাত, কদরের রাতে কোরআন কি হয়? খতম হয়। আমাদের দেশের আওয়াজ আছে কিনা? এদেশের মধ্যে আপনি দেখবেন লামজাবি, সালাফি, ওয়াহাবি, আমাদের দেশের মধ্যে এই ধরনের কিছু নাম করা কিছু মানুষ আছে। এদেরকে চেনার কতগুলো উপায় আছে। যেমন আপনি দেখবেন নামের মাঝখানে যদি বিন শব্দ ব্যবহার করে, কি শব্দ? বিন। যেমন মুজাফফর বিন আব্দুল্লাহ, এই যে বিন, এই বিন শব্দটা, বিন শব্দ হলে আপনি মনে করবেন যে এটা লামজাবি, এটার মজাব ঠিক নেই। কথা কর না। আর যে কথায় কথায় হযরত কয়, হযরত কেমন আছেন, তাহলে মনে করবেন এটা ওয়াহাবি। কথা কর না। এই কতগুলো চেনা। আর যদি আপনি বলেন যে হুজুর কেমন আছেন, তাহলে হুজুর মনে করলে আপনি মনে করেন এটা সুন্নি। এটা কি শুনে? হুজুর কেমন আছে, হুজুর, হযরত, কথা কর না। এগুলো হচ্ছে কতগুলো পরিভাষা। ওরা জীবনে কখনো হুজুর বলবে না, ওরা বলবে কি? হযরত বলবে। কথা কি বুঝতে পারছেন? ঠিক এমনি করে আপনি দেখবেন বাপের নাম না লাগাইয়া ওরা কখনো নিজের নাম বলে না। এরা হচ্ছে সালাফি। আমি বলতে চাই আপনাদের খেদমতে যে একটি রমজান মাসে
কোরআন খতম করে তারাবি পড়া হয়। সে তারাবির মধ্যে 27 তারিখে খতমে তারাবি হয়। এমন কোনো বাংলাদেশের মাদ্রাসা নাই, আমি কওমি আলিয়া এগুলো বলতে চাই না, আমি বলতে চাই এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের মধ্যে 27 তারিখে কোরআন খতম হয় না। আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করে গেলাম, যদি সম্ভব হয় ইউটিউবে এটা দেবেন। আমি চ্যালেঞ্জ করলাম গোটা বিশ্বকে, তারা কি কোথাও কোনো প্রমাণ দেখাতে পারবেন যে নবীর যুগে 27 তারিখে কোরআন খতম হয়েছে রমজান মাসে? রমজান মাসে 27শে রমজান কোরআন খতম হয়েছে। নিজেরা যারা বেদাতের পাগড়ি মাথায় বাঁধে, যারা বেদাত বেদাত বলতে বলতে জিহ্বায় ফেনা বের করে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা এই 27 তারিখে যে কোরআন খতম করেন, এটা কোন কিতাবে আছে, এটা কোন হাদিসে আছে? একটা কথা বলেন। ওরা আজ পর্যন্ত পারবে না, পারবে না, না, নাই, কোনো দলিল নাই। কথা বুঝতে পারছি? মক্কা শরীফে এখনো 20 টাকার তারাবি হয়, আমার দেশে এসে 8 টাকা শুরু করছে। আরে আসল জায়গায় চালু করো না দেখি। সেখানে ইমামরা 20 টাকার তারাবি পড়ে। এই 20 টাকার তারাবি পড়ে যারা, 27 তারিখে বর্তমান ইমামের প্রেসিডেন্ট আব্দুর রহমান সুদাইসি সাহেব, তিনি যে 27 তারিখে যে হাত তুলে দোয়াটা করে ঘন্টার পর ঘন্টা, এটা কি নবীর যুগে ছিল? এটা কি সাহাবা ইকরামের যুগে ছিল? এটা যে করতেছেন, এটা কি বেদাত না? কথা বলো না। আমি আসি, এর চেয়ে একটু উপরে চলে আসি, আরো আপনাদেরকে বুঝের মতো বুঝ চলে আসবে। আমার যুবকদেরকে বলছি, বাবা আপনারা যারা বৃদ্ধ তারা তো আমার কাতারে, এই যুবকদেরকে আমি বলতে চাই, ইমাম বুখারী ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজ। কত? 6 লক্ষ হাদিস, এটা কম না। আমাদের দেশে 10টা হাদিসও মুখস্থ নাই, উনি শাইখুল হাদিস হয়ে যায়। ইমাম বুখারী আলাইহির রাহমা জীবনের মধ্যে 6 লক্ষ হাদিস যিনি মুখস্থ করলেন, সেই 6 লক্ষ হাফেজে হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাকে হাফেজে দুনিয়া বলে, মানে দুনিয়ার সব মুখস্থ তার, হাফেজে দুনিয়া। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি সিদ্ধান্ত নিলেন সহিহ বুখারী লেখার জন্য। সহিহ বুখারী লিখতে গিয়ে আমরাও বই লিখি, আমারও অনেকগুলো বই বের হয়েছে, প্রায় 17টা বই বের হয়েছে আমার। আমি গাড়ি আনি নাই, যে কারণে আপনাদেরকে এগুলো দেখাতেও পারলাম না, দিতেও পারলাম না, যেগুলো এখন খুব মোস্ট ইম্পর্টেন্ট, বর্তমান সময়কালে এই যুগে খুব দরকার। আমি অনেকগুলো বই লিখেছি। এই বইগুলো লিখতে গিয়ে একটা নিরিবিলি সময় দরকার, একটা টেবিল দরকার, নীরব কিছু সময় দরকার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি জন্ম নিয়েছেন খলিফা হারুন রশিদের ছেলে আমিনের যুগে। আমিন হচ্ছে ছোট আর মামুন হচ্ছে কি বড়। আমিন এরাবিয়ান মহিলার গর্ভে জন্ম নিয়েছেন, আর মামুন জন্ম নিয়েছেন মারাজিল, তার মানে একজন দাসীর গর্ভে। যে কারণে মামুন বড় হওয়া সত্ত্বেও খলিফা হারুন রশিদ তাকে প্রিন্স করেন নাই। প্রিন্স তার মানে যুবরাজ তাকে করেন নাই। তো যুবরাজ আমিন, তার শক্তি ছিল এক হাত দিয়ে একটা বাঘকে আছাড় দিয়ে মারি ফেলছেন। এই লোকটা হলো আমিন। আমিন যখন ক্ষমতায়, এই ক্ষমতার থাকাকালীন সময় ইমাম বুখারী জন্ম নেন। ইমাম বুখারী ম্যাচুইড হয়েছেন, এই হাদিসের বিশাল সম্ভার তিনি অর্জন করেছেন খলিফা মামুনের যুগে। মামুনের যুগে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ হয়েছে অনেক বেশি। 6 বছর পর্যন্ত দেশের রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব না পালন করে তিনি রাক্কায় গিয়ে সেখানে জ্ঞান অর্জন করেছেন, দর্শন শিখেছেন। সেই ইমাম বুখারী যিনি 6 লক্ষ হাদিস লিখলেন, আত্মস্থ করলেন, সেই ইমাম বুখারী আলাইহির রাহমা তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি সহিহ বুখারী নামে একখানা কিতাব লিখব। এর আগে হাদিসের উপরে পৃথিবীতে একখানা মাত্র কিতাব ছিল, আর সেটা হচ্ছে মুয়াত্তা লিল মালিক, ইমাম মালিকের মুয়াত্তা। ইমাম মালিকের মুয়াত্তা সবার কাছে, এমন যেমন বর্তমান যেমন বুখারীর মূল্য
ঠিক এরকম মুয়াত্তা, এটা একটা হাদিসের কিতাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনার জমিনে কোনোদিন জুতা পরে হাঁটেন নাই। সুবহানাল্লাহ, আসতে কইলেন কেন? ইমানদার ব্যক্তির রাত যত বেশি হয় তত স্পিরিট বাইরে যায়। তা আপনার দেখি স্পিরিট কমতেছে, ঠান্ডা হয়ে যাইতেছে। আমি যে কত দূর থেকে আসছি আপনি কি জানেন? আমি কালকে এই পথেই গেছি, যাওয়ার পরে রাস্তায় এই 10 হাত আগায় গাড়ি আগায় না, যে কারণে আমি গাড়ি থুইয়া বেলা 12টায়, রাত 2টায় রওনা করে এই চাঁদপুর থেকে পরদিন বেলা 12:15টায়, অর্থাৎ আজকে 12:15টায় গিয়ে আমি ঢাকায় পৌঁছি। এই জন্য আজকের এই মাহফিলটা ধরতে পারবো কিনা মুস্তাফিজের সাথে আমি বলছি যে মুস্তাফিজ, আমি যদি গাড়ি নিয়ে আসি তোমার মাহফিল বোধহয় ধরতে পারবো না। তো কাজেই আমি চাঁদপুর হয়ে তারপরে এদিকে আসি। কয় হুজুর আপনি যেভাবেই হোক আপনি আসেন। চাঁদপুরে আমি উঠছি গাড়িতে, এই লঞ্চে উঠার পরে এই ঝড়ের মধ্যে 1 ঘন্টা লঞ্চ থামানো। কথা বুঝে গেছে? এই যে ঝড়টা, এটা বাস্তব, এই সব তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে। এরপরে একটা 2:30টায় যে লঞ্চটা ছেড়ে এসছে সেটা চরে উঠছে, অসংখ্য যাত্রী সেখানে। আমাদের যে ঈগল 3, এটা তো বিশাল মোটা বডি, অত্যন্ত ভালো। একে ফোন করছি, এ যাই আবার ওটাকে উদ্ধার করে টানার বহু চেষ্টা করলো, রশি টসি সব সিরে টিরে শেষ পর্যন্ত বুদ্ধি করলো যাত্রী আমার ঈগলে উঠাই দাও। এই সমস্ত যাত্রী ঈগলে উঠাই দেওয়ার পর এরপর লঞ্চ আবার এসে ভিড়ালো কোথায়? চাঁদপুর ঘাটে। ওখানেই 2 ঘন্টা শেষ। তাহলে এই দেখেন, সময় হিসাব করে আসলাম এই পাশ দিয়া, এখানেও আমাকে সময় ক্ষমা করলো না। কি বলেন, ঠিক কিনা? আবার চাঁদপুর থেকে এখানে তো কাছে না। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আল্লাহর অশেষ মেহেরবানি, আমি খুশি হয়েছি যে আজকের এই মুহূর্তে আপনারা, আমি যতই ক্লান্ত হই না কেন তারপরও তো আমার স্পিরিট কমে নাই। আর আমার স্পিরিটের খবর শুনলে আপনি অস্থির হয়ে যাবেন। অক্টোবর থেকে ওয়াজ শুরু হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে কত? মার্চের 1টি রাত আমি কখনো রাত ঘুমাই নেই, রাত ঘুম নাই। কাল সকালে আবার মাদ্রাসা প্রিন্সিপাল। এই 6 মাস পর্যন্ত একটা মানুষ কোনো মতেই কোনো মতেই অঘুম অবস্থায় আমি আছি। তারপর আপনাদের মাহফিলে আমি এসেছি। কথা বুঝতে পারছেন? আমার কিন্তু, আমি দুর্বল হই নাই, আমার স্পিড কিন্তু কমে নাই। আমাকে দিনের খেদমত করে যেতে হবে, বাতিলদের মোকাবেলা করে যেতেই হবে, যেভাবে হোক। এখানে আমাকে চুপ থাকা যাবে। আগামী 8 তারিখে 8ই এপ্রিল আল্লাহ দিলে আমি আমেরিকা চলে যাব। কানাডা, আমেরিকা, ইউরোপ, এগুলো সব ওখানে মানুষ চেয়ে আছে, তারা আমাকে চায়। আমার লিখিত বইগুলো তারা চায়। আমি মিলাদ কিয়ামের উপর 600 পৃষ্ঠার বই লিখেছি। আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম। একটু হুজুর এটা একটু দেন তো, একটা শুধু কারেকশন করার জন্য আমি নিয়ে আসছি। বই ছাপানো হয়েছে শুধু আমার সাথে রাখার জন্য। এই বই দেখেন, আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম। এই লেটেস্ট বই, 600 পৃষ্ঠার বই, যাতে ওই বাতিলগুলো যেন আমাদেরকে মিলাদ কিয়াম যেন ধ্বংস করতে না পারে। কাউকে না কাউকে লিখতেই হবে। এই জন্য আমি আপনাদের জন্য বই লিখেছি। আমার গাড়ি থাকলে আপনি দেখবেন সব বইগুলো লেটেস্ট। আহলে হাদিসের বিরুদ্ধে আমি বই লিখেছি, হক বাতিলের লড়াই। কি লিখেছি? হক বাতিলের লড়াই। আসো, পারলে লড়াই করো। কথা বুঝতে পারছেন? ঠিক এমনি করে আমার নবীকে বলে, নবী রওজা মোবারকে জিন্দা নাই। আমি এর উপরে বই লিখেছি, রওজা মোবারকে জিন্দা নবী। আনতে পারলাম না, না হলে আপনাদেরকে দিলে আপনারা খুশি হতেন। এগুলো আমাদের জন্য এখন স্পিরিট, এগুলো খুব স্পিরিটের কিতাব। আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, ইয়া রাসূল বলা যাবে না, বালাগালুল্লাহ পড়া যাবে না। এই সবগুলো বের করে 113টা মাসালায় বিভ্রান্তির সমাধান দিয়েছি। নবীজি রওজার উপরে বই লিখেছি, যাতে আমার নবীর রওজাটাকে যেন কেউ কবর না বলে। এটা রওজা মোবারক। এটা কি রওজা? আমরা যদি ভাষা শিখাই না দিই, কে শিখাবে? কথা বলেন। ওই মাউসি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, সেখানে আমাকে প্রতি বছর তারা এই যে আপনাদের ছুটি 80 দিন হবে না 83 দিন হবে, এটা আমি নির্ধারণ করে, আমাকে ছাড়া এটা ফাইনাল হয় না। ওই তখন এইগুলো নিয়ে আসছি। পবিত্র, আগে ছিল ঈদে মিলাদুন নবী উপলক্ষে বন্ধ। আমি না, এর আগে একটা পবিত্র শব্দ দেন।
পবিত্র ঈদে মিলাদুন নবী, যাতে আমাদের শিশুরা, আমাদের শিক্ষকরা যেন পবিত্র শব্দটা উচ্চারণ করে। আপনি যেমন শুভ নববর্ষ বলেন, শুভ শব্দটা যেমন আপনারা ব্যবহার করেন, তাহলে পবিত্র ব্যবহার করবেন না কেন? কথা বুঝতে পারছেন? এই শব্দগুলো ওরা বলছে রমজান, রমজান শব্দ, আমি না, রমজান কোনো শব্দ নেই। মুসলমানের ডিকশনারি হচ্ছে আল কোরআন। কোরআনের মধ্যে আছে রামাদান, শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কাজে এটা হবে রামাদান, এটা রমজান না, রমজান না, এটা হচ্ছে রামাদান। আপনি দেখবেন ওই ক্যালেন্ডারের মধ্যে রামাদান শব্দ আমি ঠিক করে দিয়েছি। কথা খেয়াল করছেন? যেখানে যেটা দরকার সেটা সেখানে আমরা অবশ্যই। তো যে কথাটি আপনাকে আমি তুলে ধরে বলার চেষ্টা করছি, আর সেটা হলো যে ইমাম বুখারী আলাইহির রহমার আলোচনায় ইমাম মালিকের কথা বলতেছিলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার মাটিতে তিনি সেখানে ইমাম ছিলেন, নবীর মসজিদে। তাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা। ইমাম ও দারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার মাটিতে কোনোদিন তিনি পায়ে জুতা পরে তিনি হাঁটেন নাই। তিনি পায়ে জুতা পরে কি হাঁটে নাই? পায়ে জুতা পরে হাঁটা মদিনায় তো কোথাও নিষেধ নাই, কোথাও নিষেধ নাই। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পায়ে জুতা পরেন না কেন? মদিনায় যতদিন বেঁচে ছিলেন তিনি মদিনা মুনাওয়ারায় পায়ে জুতা পরে হাঁটেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে, ইমাম মালিক আপনি কেন জুতা পরেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, শোনো, আমার দুটো চক্ষু তোমাদের চোখে লাগাও, তারপর দেখো আমি মদিনার মাটির দিকে দেখলে আমার প্যারা হাবিবের কদমের ছাপ আমি দেখতে পাই। নবীজির কদম মোবারকের ছাপ মাটির উপরে আমি দেখতে পাই। বলো কি করে আমি সেখানে জুতা দিয়ে পা রাখবো? তাহলে যার চোখের মধ্যে নবীর রওজা মুবারক মদিনা মুনাওয়ারার মাটিগুলোতে আমার প্যারা হাবিবের পা মুবারকের ছাপ দেখা যায়, সেই লোকটি নবীর আশিক না হলে আপনি আশিক হবেন? কতক্ষণ না খালি কুরবানি চামড়া টানাটানি করেন আর বেদাতের ফতুয়া দেন। কতক্ষণ নবীর প্রেমের কিছুই নাই, নিরস প্রেমিক। ইমাম মালিক কি ভুল করেছেন? ইমাম মালিক যিনি মুয়াত্তা, এতগুলো হাদিসের কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠতম একখানা হাদিসের কিতাব তিনি লিখলেন মুয়াত্তা। সে মুয়াত্তা ইমাম বুখারীর মতো এই মর্যাদাবান ছিল। সেই মুয়াত্তার লেখক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জীবনে কোনোদিন মদিনা মুনাওয়ারায় কোনো ঘোড়ার পিঠে, কোনো উটের পিঠে, কোনো যানবাহনে উঠেন নাই। আমি প্রশ্ন করতে চাই, মদিনায় খালি পায়ে হাঁটা যাবে না, এটা কোন হাদিসে আছে? কিন্তু ইমাম মালিক যেটা করলেন, এতে কি তাকে বেদাতি বলা যাবে? সম্মানিত শুধু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কোনো যানবাহনের উপরে সওয়ার হন নাই। যানবাহনের উপর সওয়ার হন নাই, এই কারণে যানবাহনের উপর সওয়ার হলে মনে হবে আমি বেয়াদবি করছি। কথা কল, আমি বেয়াদবি করছি। তাহলে নবীর শান, নবীর মান আমার অন্তরে যদি থাকে সবচেয়ে বড়, তাহলে সেখানেই একটা এই ধরনের পায়ে জুতা পরে হাঁটা অথবা কোনো যানবাহনের উপরে উঠা আমার মনে হবে এটা আমি বেয়াদবি করতেছি। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, বয়সে চাচা মুরব্বী, গ্রামের মাতবর, নিজের বাবা, তিনি এসেছেন, তারা এসেছেন, আর আমি ওই সময় চেয়ারে বসে থাকতে পারি? আমার আদব হবে আমার সেখানে চেয়ারে তাদেরকে বসায় দেওয়া। এটা উপলব্ধি থেকে, এই উপলব্ধিটা ডালসন শিখাতে পারে নাই, এটা আলবার্ট আইনস্টাইন শিখাতে পারেন নাই, এটা প্লেটো শিখাতে পারেন নাই, কবি রবীন্দ্রনাথ এটা শিখাতে পারেন নাই। কথা কন, এটা একমাত্র শিখিয়েছেন আমার নবী, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই সম্মানিত সুধী, ইমাম মালিক যানবাহনে উঠেন নাই, তাতে কি তাকে বেদাতি বলা যাবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মাটিতে খালি পায়ে তিনি হেঁটেছেন, এ কারণে কি তাকে বেদাতি বলা যাবে? নবীর ইশক, নবীর মোহব্বত যার অন্তরে যত বেশি হবে, দেখবেন তার পাগলামি তত বেশি বেড়ে যাবে। নবীজি ইসলামের ভালোবাসা, তার প্রেম মোহব্বত ওয়াইস কারণীর অন্তরের মধ্যে এত বেশি জমে গেছিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক, হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বিশিষ্ট ব্যক্তি তাদের হাতে নবীজির নিজের জুব্বা মোবারক দিয়ে বললেন যে এটা ওয়াইস কারণীকে দিয়ে আসো। ওয়াইস কারণীকে আমার নবীজি নিজের জুব্বা মোবারক তিনি দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য হযরত ওমর এবং আলীকে দায়িত্ব দিয়ে দিলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত সাহাবী আছে সবাইকে আমি চিনি, তবে ওয়াইস কারণী নামে, ওয়াইস নামে তো কাউকে আমি চিনি না। ওয়াইস কে? সে কি আপনার সাহাবী? নবীজি বলেন, না, আমার সাহাবী না সে, তবে সে হলো খায়রুত তাবিঈন। সাহাবীকে দেখেছেন তিনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ওমর, এই ওয়াইস তার মায়ের খেদমতে থাকার কারণে আমার কাছে আসতে পারে নাই। আমি রাসূল, আমি বুঝতে পেরেছি সে আমাকে অত্যন্ত ভালোবাসে, তুমি আমার জামাটা, জুব্বাটা তার হাতে পৌঁছায় দাও। আমার নবী বলেন, ওয়াইস কারণী হলো মুস্তাজাবুদ দাওয়াত। ওয়াইস কারণী হলেন মুস্তাজাবুদ দাওয়াত। হাত উঠাইলে সাথে সাথে দোয়া কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়াত মানে তাৎক্ষণিকভাবে দোয়া কি কবুল হয়। যে নবীকে দেখে নাই, আমার নবীর সাথে যার সাক্ষাৎ হয় নাই, অথচ আমার নবীজি তাকে সাপোর্ট করলেন। কত বড় সাপোর্ট! নবীজি বলেন, ওয়াইস কারণী, তাকে আমার জুব্বা দিয়ে দাও, সে মুস্তাজাবুদ দাওয়াত, তার কাছে দোয়া কবুল হয়। তার দোয়াটি আল্লাহ সাথে সাথে কবুল করে নেন, বিকজ সে তার মায়ের খেদমতে নিয়োজিত আছে। হযরত ওমর বলেন, হুজুর, তাকে চিনব কি করে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তার দেহের মধ্যে কুষ্ঠব্যাধির দাগ আছে। রাওয়ায়াতের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো নাভির নিচে। কথা বল, বর্ণনায় আছে নাভির নিচে, কারণ আমরা তো এটা রিসার্চ করি। জেরে নাম, নাভির নিচে কুষ্ঠব্যাধির দাগ আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কুষ্ঠব্যাধি হয়েছিল, ওই কুষ্ঠব্যাধি থেকে যখন সে মুক্তি পেতে চায়, তখন আমি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করছি যে আল্লাহ, তার এই কুষ্ঠব্যাধিটা তুমি মাফ করে দাও, ঠিক, কিন্তু দাগটা যেন থাকে। ওয়াইস কারণীর নাভির নিচে তুমি সেই দাগটা দেখতে পাবে। মায়ের খেদমত করে, মায়ের খেদমতে নিয়োজিত আছে। আর তৃতীয় নম্বর হলো সে মুস্তাজাবুদ দাওয়াত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জুব্বাখানা নিয়ে যখন তিনি ইয়েমেনে পৌঁছলেন, ওয়াইস কারণীর বাড়ি হচ্ছে কোথায়? ইয়েমেন। ইয়েমেনে পৌঁছার পরে তিনি সাথীদেরকে, সেই এলাকার সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারো ওয়াইস কারণী তার বাড়ি কোথায়, সে থাকে কোথায়? সবাই বলো, ওয়াইস কারণী ইয়েমেনের বাসিন্দা। যখন আমরা হাসি তখন সে কান্দে, আর যখন আমরা কাঁদি তখন সে হাসে। আমাদের সাথে তার কি নাই? মিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে খুঁজে বের করলেন। খুঁজে বের করার পর তাকে বললেন যে আমি ওমর, আমি নবীর সাহাবী, উনি হলেন হযরত আলী, উনি হলেন নবীর জামাতা জামাই। রে ওয়াইস, হযরত আলী নবীকে এত ভালোবাসেন, নবীর সাথে পারিবারিক সূত্রে তিনি এমন ভাবে জড়িত যে তার আলীর ইতিহাস অনেক বড়। এই আলী যখন মায়ের গর্ভে, তখন তার মা কাবা ঘর ভিতরটা ঝাড়ু দিচ্ছিলেন। এই ভিতর ঝাড়ু দেওয়া অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ভিতরে জন্ম নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন কাবা ঘরের কি ভিতরে। পৃথিবীর মধ্যে একটি মাত্র সন্তান, একজন মাত্র ব্যক্তি যিনি কাবা ঘরের ভিতরে কি নিয়েছেন? জন্ম নিয়েছেন। তিনি হলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা সৌভাগ্যের ব্যাপার না? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য হযরত আলী মুর্তজা, তিনি আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ তিনি। সেই আলী সঙ্গে হযরত উমর সাধারণ ব্যক্তি না, তিনি অসাধারণ এক ব্যক্তি। যদিও তিনি নিরক্ষর ছিলেন, হযরত উমরের এক অক্ষর লেখাপড়া ছিল না,
হযরতে উমর ছিলেন উটের রাখাল। উটের রাখাল নিরক্ষর ব্যক্তিটা ইসলামের ছায়াতলে আমার নবীর সোহবতে আসার সাথে সাথে তিনি খলিফা উমরে পরিণত হয়ে গেলেন। তার জীবনের পরিবর্তন হয়েছে। 1,26,000 সাহাবী এমনি এমনি তাদের জীবনে পরিবর্তন আসে নাই। এমরাতে গামেদিয়া, হযরত মাইজুল আসলামী, তারা নিজে ইচ্ছায় স্বেচ্ছায় নবীর কাছে এসে শাস্তি প্রার্থনা করতেন না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনটাকে সুন্দর করে না সাজাতেন। পাপটাকে উপলব্ধি করার, গুনাহটাকে বুঝার মতো ক্ষমতা দিয়েছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, ওয়াইস কারণের মতো একজন ব্যক্তি হযরতে উমর তাকে বললেন, শোনো ভাই, নবীর দেওয়া জুব্বা মোবারক আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমার জন্য নিয়ে এসেছি রে ওয়াইস কারণী। তুমি এই জুব্বা আজকে অবশ্যই আমাদের হাত থেকে পাবে, কিন্তু তোমাকে একটি প্রশ্ন করব, যদি তুমি উত্তর দাও। আর সেই প্রশ্নটি হলো, কি এমন একটা ভালো কাজ তুমি করেছ যার কারণে নবীজি নিজের দেহের যে জামা জুব্বা মোবারক তোমাকে দিয়ে দিলেন, দান করলেন, কারণটা কি? রে ওয়াইস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক। আমার নবী বলেছিলেন, আবু বকর, হয়তোবা কোন এক রাতে আমি তোমাকে ডাকতে পারি, ডাকার সাথে সাথে যেন তোমাকে পাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটানো শুরু করলেন। বছরের পর বছর যায়, হযরত আবু বকর সিদ্দিক রাত্রে ঘুমান না, দরজার পাশে দাঁড়িয়ে গোটা রাত তিনি শেষ করেন। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে, তুমি কার জন্য অপেক্ষা করছো? কার জন্য তুমি দরজার পাশে দাঁড়িয়ে থাকো? বলো তো, তোমাকে আমি বিছানায় পেলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তার জন্য অপেক্ষা করছি যাকে তোমার চেয়ে বেশি ভালোবাসতে হবে আমাকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তানাদি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, জগতের যা কিছু আছে তার সব কিছু দিয়ে ভালোবাসতে হবে কাকে? আমার প্যারা নবীকে। আপনাদের কষ্ট হচ্ছে? আমার প্যারা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কাজী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রাণের স্ত্রী, তোমার চেয়ে যাকে বেশি ভালোবাসতে হবে তার অপেক্ষা আমি করছি। 10 বছর পর আমার নবী হিজরতের মুহূর্তে হযরত আবু বকরের বাড়ির সামনে যখন গিয়ে তাকে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে দরজা খুলে দিলেন। নবীজি জিজ্ঞাসা করেন, আবু বকর, এই গভীর রজনীতে কাউকে ডাকতে গেলে তো অনেক সময় প্রয়োজন। কয়েকবার ডাকার পরে তার ঘুম ভাঙ্গে, এক ডাকে তুমি সাড়া দিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি আজকের একদিন নয় বরং 10 বছর ধরে আমি দরজার পাশে আপনার ডাকটা শোনার জন্য চেয়ে থাকি, আমি অপেক্ষা করি। আমার নবী অবাক হয়ে গেলেন, হায় রে, এক মুহূর্তের জন্য আবু বকর সিদ্দিক রাতের বেলায় ঘুমান না। হযরতে উমর তিনি ওয়াইস কারণীকে বললেন, ওয়াইস কারণী, আমি প্রশ্ন করি, আবু বকর সিদ্দিক এত বড় ত্যাগ স্বীকার করলেন, নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি দীর্ঘ 10টি বছর বিছানা ছেড়ে দিয়ে দরজার পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন, অথচ নবীজি তাকে নিজের জুব্বা মোবারক দেন নাই। তুমি জুব্বা পাইলা কিসের কারণে ভাই, তুমি একটু বলো তো। হযরত ওয়াইস কারণী তিনি বললেন, শুনুন উমর, এ আলী শুনুন, উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মোবারকে কাফের তীর মেরেছে, নবীর দাঁত ঝরে পড়েছে, রক্তক্ষরিত হয়েছে। আমি মনে করলাম নবীজির দাঁত যখন নাই তখন আমার মুখেও দাঁত থাকতে পারে না। নবীর দান্দান মোবারক ঝরে পড়েছে, আমার দাঁত থাকতে পারে না। আমি একটা দাঁত ভাঙলাম, ভাঙার পরে আমার সন্দেহ হলো হয়তো সেই দাঁত নয় বরং দাঁত আরেকটা হবে। এই সন্দেহে অন্য আরেকটা দাঁত ভাঙলাম, মনে করলাম যে না, এই দুটো দাঁত নয়, অন্য মনে হয় তৃতীয় আরো কোনো দাঁত। এইভাবে ভাঙতে ভাঙতে আমার 32টা দাঁত আমি ভেঙে ফেলেছি নবীর মোহব্বতে। কোন সুবহানাল্লাহ।
আজ পর্যন্ত কোন বেদাত যারা ফতুয়া দেয়, এই ফতুয়াবাজ আলেমরা হযরত ওয়াইস করণীর এই ঘটনাকে কখনো বেদাতের ঘটনা বলতে পারে না। আপনি কি কথা বুঝতে পারছেন? খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে এই কথাগুলো, চুম্বক কথাগুলো একটু বলতে চাই, আপনারা খুব ধরার চেষ্টা করবেন। সম্মানিত সুধী, হযরত উমর তাকে বললেন, ভাই তুমি তো মুস্তাজাবুদ দাওয়াত, তুমি আমার জন্য একটু দোয়া করো। দেখেন সাহাবী দোয়া চাইতেছে তাবির কাছে, সুবহানাল্লাহ না, সাহাবী দোয়া চাইতেছেন কার কাছে? তাবির কাছে। কেন? যে তার মধ্যে নবীর প্রেম, নবীর মহব্বত ছিল সবার চেয়ে কি বেশি। আমি কি বুঝাইতে পারছি? এই নবীর প্রেম, নবীর মহব্বত যার কাছে বেশি তারই দাম বেশি, যার কাছে মহব্বত নাই এই সমস্ত লোককে আমরা কখনো পাত্তা হিসাব করি না। এটাই হলো আমাদের মূল উসুল, আমাদের এটাই নীতি। নবীকে ভালোবাসবেন, আপনার সাথে সবকিছু আছে। আমাদের নবীর শত্রু হবেন, নবীকে বাজে কথা বলবেন, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল হব্ব বিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কি বলেন ঠিক কিনা? কাজে আপনার সাথে শত্রুতা হবে আল্লাহর ওয়াস্তে। সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, ভালোবাসা, নবীর প্রতি মহব্বত কত ধরনের হতে পারে। একটা গাছের ডাল, সেও নবীকে ভালোবেসে আল্লাহর জান্নাতি হওয়ার জন্য সে নবীজির কাছে স্বীকৃতি লাভ করেছে। উস্তুনে হান্নানা, একটা কাটা ডাল, মরে যাওয়া একটা শুকনা ডাল, যেই ডালের উপরে ভর করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার খুতবা দিতেন। সচ্ছলতা চলে আসলো, মিম্বার তৈরি হলো। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করলেন, হুজুর তাহলে সেই খুঁটিটা রাখার দরকার নাই, এটা ফেলে দেই। নবী বলছে মসজিদের এক পাশে রেখে দাও। মসজিদের এক পাশে রেখে দেওয়া হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার নামাজ পড়াবার জন্য যখন মসজিদের ভিতরে ঢুকেছেন, তখন সেই মাছ পুকুর থেকে উঠালে যেমন লেজ মাথা নাড়ে, ঠিক এমনি করে নবীজি মসজিদে পা তার কদম মোবারক রাখার সাথে সাথে লাঠির দুই দিকের মাথা লাফানো শুরু করলো। এত জোরে লাফানো শুরু করলো যে গোটা মসজিদ ধুলায় অন্ধকার হয়ে গেল। 29 জন সাহাবী তারা বলছেন যে অবস্থা এমন কঠিন হয়ে গেল যে আমরা একে অপরকে চোখে দেখতেছিলাম না। ধুলায় গোটা ঘর, গোটা মসজিদ ভর্তি হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উস্তুনে হান্নানা, সেই গাছের ডালটাকে তিনি ধরে, মা যেমন শিশুকে কোলে নিয়ে আদর করে, ঠিক এমনি নবীজি সেই গাছের ডালটাকে কোলে নিয়ে তিনি মায়ের আদর দিয়ে বলা শুরু করলেন, কি হয়েছে তোমার, তুমি কাঁদো কেন? হান্নানা শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী। হান্নানা হলো হানিনুল জাযা। যদি কোনো উটের বাচ্চা হারিয়ে যায়, মা যেমন কান্দে, বাচ্চারা যেমন মাকে না পাওয়ার কারণে কান্দে, যে করুণ সুরে কান্দা শুরু করে, ঠিক এমনি করে উস্তুনে হান্নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে সেই করুণ ভাবে কান্না শুরু করেছিল। এই করুণ ভাবে কান্নাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করার জন্য তাকে বললেন, তুমি কাঁদো কেন, তুমি বলো কি হয়েছে? তখন এই ডালটি বলল যে আমার বড় ইচ্ছা ছিল আপনার জীবনের শেষ পর্যন্ত আমার গায়ে ঠেস দিয়ে আপনি জুমার খুতবা পড়বেন, আর আমি আপনার সঙ্গী হয়ে জান্নাতে যেতে চাই। নবীজি বলেন, আফালু কাযা ইনশাআল্লাহ। হাকিম তিরমিজি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানাকে বলে দিলেন, তোমার আশা আমি পূরণ করব ইনশাআল্লাহ। তবে উস্তুনে হান্নানা গাছের ডালটা তুমি শোনো, দুইটা অপশন তোমাকে দিলাম, যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। একটা হলো, যদি তুমি পৃথিবীর কোনো বাগানের গাছ হতে চাও, তাহলে আমি তোমাকে সেখানে বাগানের গাছ বানাই দিব, তোমার মাথায় সুস্বাদু ফল আসবে এবং গোটা পৃথিবীর মানুষ পাগল পাড়া হয়ে তোমার পাশে ছুটে আসবে, যদি তুমি চাও। আর যদি তুমি মনে করো যে না, আমি জান্নাতের বাগানের কোনো একটি গাছ হয়ে যাব, বাগানের একটা গাছ হবো, তাহলে আমার সাথে তুমি জান্নাতে যাবে। লাভ তো সবাই চিনে, কি কোন ঠিক কিনা? গাছের ডালটা বলছে, নবীজি আমি আপনার সঙ্গী হয়ে জান্নাতে যেতে চাই। তাহলে উস্তুনে হান্নানা একটা গাছ, নবীর প্রতি যদি এতটুকু প্রেম ভালোবাসার কারণে নবীর সঙ্গী হয়ে জান্নাতে যেতে পারে, তাহলে আমরা উম্মতরা নবীর প্রেম ভালোবাসা এটা নিয়ে জান্নাতে নবীর সঙ্গী হয়ে যেতে পারি কিনা?
একটু হাত উঁচু করে বলেন যেতে পারি কি না? অবশ্যই যেতে পারি, এতে কোনো সন্দেহ নাই। এ কারণে আমি আপনাদের কাছে বলতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কেন আমাদের নামটা এই কারণে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ যারা মানে তারাই আহলুস সুন্নাহ। কতক্ষণ না, খালি হাদিস মানলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস মানা যায়, মান্য করার সুযোগ হয় না, সব হাদিস আমল করা যায় না, এটা স্বাভাবিক। যেমন আগের যুগে যখন নামাজ হতো, আগের যুগে যখন কি হতো, নামাজের মধ্যে আমাদের মধ্যে মসবুক, তার মানে ইমামের প্রথম রাকাত পাই নাই, ইমামের দ্বিতীয় রাকাত পাই নাই, তৃতীয় রাকাত পাই নাই, ইমাম সালাম ফিরাবে, এই সময় মসজিদে এসে নামাজ ধরে, এই মানুষগুলোকে কি বলে? মসবুক বলে। এদেরকে কি বলে? মসবুক মানে তার আগে রাকাত চলে গেছে, যার আগে রাকাত চলে গেছে তাকে বলে কি? মসবুক। এই জন্য মসবুকের জন্য শর্ত হলো যে প্রথম রাকাত সে পায় নাই, প্রথম রাকাত না পাওয়াটাই হলো মসবুকের জন্য কি শর্ত। মসবুক হতে গেলে নামাজের মধ্যে প্রথম রাকাত যদি কেউ না পায় তাকে বলে কি? মসবুক। তার মানে এক রাকাত পায় নাই। আপনার মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, যাইয়া আপনি দেখলেন যে এক রাকাত পড়ে শেষ করছে, বাকি দ্বিতীয় রাকাতে আপনি অংশগ্রহণ করছেন, কিন্তু এটা বোঝা মুশকিল। যদি জোহর আসর নামাজ হয় তাতে কিন্তু বোঝা যায় না, কারণ ইমাম সাহেবের কেরাত অ্যাক্টিভিটি যেটা সেটা তো নীরব, এখানে বোঝা যায় না যে ইমামের রাকাত চলতেছে কোনটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মসবুকরা যারা ইমামের প্রথম রাকাত পায় নাই, ইমামের দ্বিতীয় রাকাত পায় নাই, এরা মসজিদে এসে জোরে বলতো যে ভাই এটা কয় নম্বর রাকাত চলতেছে। তখন যিনি ইমাম অথবা মুক্তাদি যারা তারা বলছে যে এটা দুই নম্বর রাকাত চলতেছে, 2 নম্বর রাকাত চলতেছে, তার মানে দ্বিতীয় রাকাত, তাহলে তার ছুটে গেছে কয় রাকাত? এক রাকাত। এই জন্য সে তাড়াহুড়া করে পাশে এক রাকাত নামাজ পড়া দ্বিতীয় রাকাতে শরীক হতো। তার মানে সালাম শেষে আর কোনো নামাজ পড়ার অবকাশ ছিল না, এরপরে আর কোনো নামাজ ছিল না। বুঝতে পারছেন কথা? এটা চলছে নামাজের মধ্যে কথাবার্তা। যারা পরে এসে জামাতের নামাজ পায় তারা ওই রকম ভাবে মসজিদে এসে জিজ্ঞাসা করে যে ভাই এটা কয় নম্বর রাকাত চলতেছে? মুসল্লিরা বলছে এটা তৃতীয় রাকাত চলতেছে, তার মানে 2 রাকাত নামাজ ছুটে গেছে। এই জন্য সে আলাদাভাবে 2 রাকাত নামাজ পড়ে তৃতীয় রাকাত এখানে সে শুরু করে, তাহলে এর পরবর্তীতে আর নামাজ শেষে কোনো নামাজ থাকে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই নিয়ম চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যাকে তিনি ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছিলেন, হযরত মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল তিনি হচ্ছেন ফিকহার পণ্ডিত, তিনি হচ্ছেন মাসলা মাসাইলের পণ্ডিত। উনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছেন, কিন্তু কোনো রাকাত জিজ্ঞাসা করেন নাই, রাকাত জিজ্ঞাসা করেন নাই। নামাজের ভিতরে তিনি হিসাব করে বের করে ফেলছেন। আমরা যেমন নামাজের মধ্যে হিসাব করে বের করি, কথাবার্তা বলে না। তারপরে জোহরের নামাজে যদি আমরা ইমামের পিছনে 2-3 রাকাতও যদি ছুটে যায়, তাহলে আমরা সালাম ফিরানো অবস্থা থেকে, বৈঠক থেকে বুঝতে পারি কিনা? তাশাহুদ দিয়েই বুঝতে পারি যে কয় রাকাত ছুটে গেছে। এরপরে বাকি যা আছে আমরা আদায় করি। নবীর যুগে এটা ছিল না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে অংশগ্রহণ করলেন, কিন্তু তিনি জিজ্ঞাসা করেন নাই যে কয় নম্বর রাকাত। সম্মানিত সুধী, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে তিনি হিসাব নিকাশ করে বুঝতে পেরেছেন যে এই কয় রাকাত আমার ছুটে গেছে। তিনি নবীজি সালাম ফিরাবার পরে বাকি নামাজ আদায় করে ফেললেন। কথা বল, বাকি নামাজ আদায় করে ফেললেন। এখন সকল মুসল্লি আমার নবীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ যে হুজুর বিচার করেন। আমরা নামাজের মধ্যে মসবুক হয়ে আমরা আপনাকে জিজ্ঞাসা করি যে হুজুর কয় রাকাত নামাজ চলতেছে। মুসল্লিরা এসে জিজ্ঞাসা করলে আমরা নামাজের মধ্যে বলে দেই ওই 2 রাকাত বা 1 রাকাত আগে পড়ে নেয়, নামাজে অংশগ্রহণ করে, শেষে কোনো সালাম ফিরাবার পরে কোনো নামাজ নাই। আর আজকে মুআয ইবনে জাবাল কিছুই জিজ্ঞাসা করে নাই, ওনার 2 রাকাত নামাজ ছুটে গেছে, আপনার সালাম ফিরাবার পরে উনি 2 রাকাত নামাজ আদায় করছেন। কাজী হুজুর বিচার করেন, উনি নামাজ নিজে নিজে তৈরি করছে। আমার নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস, উপস্থিত মানব সকল তোমরা শোনো,
ইন্না মুআযান সান্না সুন্নাতান ফাত্তাবিউ, আমার নবী বলেন যে মুআজ এমন একটা সুন্নাত জারি করলো, তোমরা এখন থেকে মুআজের সুন্নাত আমল করবে। তার মানে মজবুত ব্যক্তি আগে নামাজ পড়বে না, যেখানে পাবে সেখানেই অংশগ্রহণ করবে, যেটা ছুটে গেছে এটা আদায় করবে। সালাম, ইমামের সালাম ফিরানোর কি পর। তাহলে হযরতে মুআজ যেটা চালু করলেন এটা কি সুন্নাত, নবীজি এটাকে সুন্নাত বলছেন, এটা লেটেস্ট আমল। আর আমরা এটা করি কিনা? আমরা এটা করি কিনা? ওই আহলে হাদিস যারা তারাও কিন্তু এটা করে, সালাফি যারা তারাও এটা করে। তাহলে এই যে সুন্নতের বিষয়টা আমরা যেটা করি, আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিসের বিষয়গুলো সব সময় আমল করা যায় না, তবে সুন্নত হচ্ছে লেটেস্ট আমল। আমার নবীজি যখন মদিনায় গেলেন তখন তিনি দেখতে পেলেন যে মদিনার মানুষেরা কুকুরের সাথে উঠা বসা করছে, কুকুরের সাথে বিছানায় রাত্র শুইতেছে, কুকুরের সাথে এক পাত্রে খাবার খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিল কিলাব, তোমরা কুত্তাকে মারো। কুত্তা মারা শুরু হলো মদিনায়। কুত্তা মারতে মারতে 3 বছর পর্যন্ত কোনো কুত্তার নাই। সম্মানিত সুধী, কুত্তা মারা হয়ে গেল। 3 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিল কিলাব, তিনি কুকুর মারা নিষেধ করলেন। আগে কুকুর মারতে বলছেন আর এখন কি নিষেধ করলেন। আগেরটাও হাদিস আর পরেরটাও কি হাদিস। আগের যেটা সেটা বাতিল হয়েছে, পরেরটা আমরা আগেরটা আমল করব না পরেরটা। তাহলে পরেরটা এটাকে সুন্নাহ, লেটেস্ট। আগেরটা মনসুখ হয়ে গেছে, এটা হাদিস বটে, এটা আমরা শুনবো কিন্তু এটা আমল করব না। আহলে হাদিসরা এই সব যত উল্টা পাল্টা বাতিল এগুলো নিয়ে আমাদের মাথার উপর চাপায় দেয়। এই জন্য আহলে হাদিসের এই সমস্ত মানা যাবে না। খুব সংক্ষিপ্ত যে কথাটি বলতে চাই, ইমাম বুখারীর মতো ব্যক্তি 6 লক্ষ হাদিস মুখস্থ করে তিনি ইচ্ছে করলে তার হাদিসগুলো নিজের দেশে গিয়া সুন্দর টেবিল বেঞ্চ, ঠিক চেয়ার, লাইটিং সবগুলো একসাথে ব্যবস্থা করে তিনি ইচ্ছে করলে হাদিসগুলো লিখতে পারতেন। তার বুখারী শরীফ তিনি লিখেছেন 16 বছরে। কত বছরে? 16 বছর সময় লাগছে বুখারী শরীফ লিখতে। আর বুখারী শরীফ লিখতে গিয়ে 16 বছরে তিনি যে হাদিসগুলো লিখলেন, 6 লক্ষ হাদিস থেকে তিনি লিখলেন 7375 খানা হাদিস। তো 7375 খানা হাদিস তিনি লিখলেন বুখারী শরীফে। এই বুখারী শরীফের হাদিস লিখতে গিয়ে তিনি নিজের বাড়িতে লিখতে পারতেন, মুখস্থ আছে, আমার কাছে ডিপোজিট আছে, আমি কোরআনে হাফেজ, আমি ঘরে বসেও তো তেলাওয়াত করতে পারি। ইমাম বুখারী ইচ্ছে করলে নিজের বাড়িতে সুন্দর টেবিলে লাইট জ্বালাইয়া তিনি বুখারী শরীফ লিখতে পারতেন, কিন্তু না, তিনি বুখারী শরীফ লেখার জন্য আমার নবীর রওজা মোবারককে বেছে নিলেন। নবীজির রওজা মোবারকে সেখানে বুখারী শরীফ লিখতে গিয়ে নিজে একটা নীতি তিনি তৈরি করলেন। নীতি কি? ওয়াল্লাহি মা সান্নাফতু হাদিসান ইল্লা ইক্তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। তিনি নীতি তৈরি করলেন যে কোনো হাদিস আমি লিখব না যতক্ষণ পর্যন্ত আমি গোসল করব না। হাদিসের কোথাও নাই হাদিস লিখতে গেলে গোসল করতে হবে, অথচ ইমাম বুখারী বলেন আমি আমার বুখারীর মধ্যে একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই। তাহলে 7375 খানা হাদিস লিখতে গিয়ে গোসল কতবার? 7375 বার। হাদিস লিখতে গিয়ে গোসল করতে হবে, এটা কোথায়? তাহলে ইমাম বুখারী এটা বেদাত করলেন। কথা কন না, ইমাম বুখারী কি করলেন? বেদাত করলেন। তাহলে ইমাম বুখারী পড়ে তোমরাও তো বেদাতি হইয়া গেছো। তোমরা তো সিয়াসতের হাদিস তোমাদের কাঁধের উপরে টানো, কিন্তু রসুলের মহব্বত তোমাদের তৈরি হয় না। অথচ যে লোকটা MA পাস করে নাই, ডিগ্রি পাস করে নাই, ইন্টারমিডিয়েট পাস করে নাই, মেট্রিক পাস করে নাই, 8ম শ্রেণী পাস করেছেন, আন্ডার মেট্রিক, কবি নজরুল, তিনি নবীর শানে কবিতা লিখলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা। তাহলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, একটা 8ম পাস একজন ব্যক্তির অন্তরে নবীর প্রেম, আর তোমরা সিয়াসেতটা কিতাবগুলো মাথায় টানতে টানতে তোমরা বুড়া হয়ে যাইতেছো, তারপর নবীর প্রেম জাগে না। কথা কন। এই জন্য যুবক আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। যারা তাবারুকের আয়োজন করেছেন ভাইরা,
যুবকরা রেডি করেন। আমি অতটুকু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। আজকের এই মুহূর্তে আমি অবশ্যই বলতে চাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি প্রত্যেকটা হাদিস লিখতে গিয়ে কি করেছেন, এবং তিনি বলছেন ওয়াসাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত করে নামাজ পড়ছি। এবার চক্ষু বন্ধ করে নবীজিকে জিজ্ঞাসা করছি, নবীজি যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে আমি লিখছি, অনুমতি না দিলে আমি সেটা লিখি সুবহানাল্লাহ কোন। তাহলে এই যে প্রসেসটা, এটা কোনো হাদিসের মধ্যে লেখা নাই যে হাদিস লিখতে গিয়ে নবীকে আবার জিজ্ঞাসা করতে হবে, হাদিস লিখতে গিয়ে গোসল করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে। তাহলে এগুলো সবই তো বেদাত, অথচ সেই বেদাত কি তোমাদের চোখে পড়ে না? কতক্ষণ না। অতএব আমার নবীর শানে দাঁড়িয়ে ওয়ামাই ওয়াজিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এর তাজিম, নবীর সম্মান, আল্লাহ তাকে আরশের মেহমান বানিয়েছেন সিদরাতুল মুনতাহায়। এই রজব মাস যেটা শুরু হয়েছে, সে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত বিশ্বনবীর সেই মেরাজ, ঊর্ধ্বাকাশ ভ্রমণ, যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। কথা কন না? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ এত বড় উপরে উঠাই দিলেন, যিনি নিজেই বললেন আনা আউয়ালু শাফি ওয়া মুশাফফা, প্রথম আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন, আমার সুপারিশ তিনি সর্বপ্রথম অনুমতি দিবেন। ওয়ানা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, প্রথম আমি জান্নাতে প্রবেশ করব, আমার আগে কোন নবী কেউ প্রবেশ করতে পারবে না। যার শান, যার মান, যার ইজ্জত, যার হুরমত এত বড়, তার জন্য খোদ আল্লাহ নিজেই আশেক, সাহাবায়ে কেরাম তার পেশাব পর্যন্ত পান করেছেন। সেই নবীর সম্বন্ধে যদি কেউ বাজে কথা বলে, তার সাথে কি আমাদের কোনো খাতির আছে? আছে। তার সাথে আমাদের কোনো ধরনের এই ধরনের কোন রকম সম্পর্ক আমরা করব না। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সেটাই কাজেই এটাই কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটা যদি হাসিল না হয়, লাখো মোমেন হো ফির ঈমান মে কামিল নেহি, কথা বলছি, সেই ঈমানে সে কখনো পূর্ণ হতে পারবে না। আসুন আমরা দাঁড়িয়ে একজন নবীকে একটু সালাম দেই। ইয়া নবী
হাজরিন সকলেই বলেরা হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর কার আলোচনা করব? আলোচনা তো আপনার। ওয়া রাফা'না লাকা যিকরা। আজানে আপনি, একামতে আপনি, নামাজে আপনি, সবখানেই আরশের গায়ে আপনি, সবখানে আপনি। অতএব নবী আপনাকে নিয়ে আলোচনা করছি। আল্লাহ নবী বলেন যে তুমি এই মুহূর্তে যদি দেখতে পেতে যে আল্লাহ কিভাবে সেই জান্নাতের দুয়ারগুলো খুলে দিয়েছেন এবং কিভাবে তোমার এই মাহফিলের গুরুত্ব সেখানে পাচ্ছে। আমরা আমাদের এই মাহফিলগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এটা সারা বছরের জন্য হেদায়েত হয়ে যায়। এটার মধ্যে সুন্নিয়ত প্রতিষ্ঠা হয়, এটার মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতবাদ, দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়। তো কাজেই আমরা যারা বাইরে থেকে এসেছি, যারা এসেছেন, প্রত্যেকের এই আলোচনার মধ্য দিয়ে একটা সামার সাবস্টেন্স, একটা মূল বিষয় প্রত্যেকের মাথার মধ্যে এসে গেছে যে ওরা যারা বলছে এটা মিথ্যা, আমরা সত্য পথে আছি। তো কাজেই এই সত্য পথে থাকার জন্য এই মাহফিলের গুরুত্ব অপরিসীম। যুবকেরা আয়োজন করেছে, এই যুবকরাই মূলত উদ্যোক্তা। আপনারা তাদের জন্য দোয়া করবেন প্রতি বছর যেন এরা এটা করে। এবার আমার কাছে গিয়েছিল, বলছে হুজুর আমরা যাতে ছুটি পাই, নিজেরা টিউশনি বাদ দিয়া নিজেদের পড়ার এই সময়টা যাতে কোনো ক্ষতি না হয়, ঠিক এমন একটা সময় দেন যাতে আমরা সুন্দর করে দেশের বাড়ির মাহফিলটা করতে পারি। ওদের আয়োজনের কোনো ত্রুটি ছিল না, কি চমৎকার সামিয়ানা, সব কিছুই তারা আয়োজন করেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা মঞ্জুর করেন সেটা তাই হয়েছে। কাজে যুবকদের মন খারাপ করার কোনো দরকার নেই, বরং আল্লাহর উপরে তাদের আরো বেশি আস্থা বাড়ানো উচিত যে এই অবস্থায়ও আজকে এই মাহফিলের লোকজন কম হয় নাই, আলহামদুলিল্লাহ। এখন দেখেন না কত মানুষ। সম্মানিত সুধী, আমাকে প্রশ্ন করা হয়েছে মাযহাব মানার গুরুত্ব কি। মাযহাব না মানলে আপনি চলবেন কিভাবে? মাযহাব আপনাকে মানতে হবে। একটি হাদিসের মধ্যে আছে তাওয়াজ্জাউ মিম্মা মাসাতিন নার, গরম কিছু খেলে উযু করতে হবে। তো আপনি চা খাইলে উযু করতে হবে, গরম খাইছেন তো কত কন, গরম ভাত খাইছেন, গরম তরকারি খাইছেন, কি লাগবে? এটা হাদিস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি বকরি, ছাগলের রান খাইয়া তিনি উযু করেন না, ওইভাবে মাগরিবের ইমামতি করছেন। তো এখানে তো তিনি উযু করেন নাই। এখন আপনি ধরবেন কোনটা? দুইটার মধ্যে তো সংঘর্ষ হয়ে গেল। একটাতে হলো গরম খাইয়া উযু করতে হবে, আর খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি গরম খাইয়া উযু করেন নাই। তাহলে এখানে সমাধানটা কে দেবে? ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার রোগ এটা ধরবে কে? ডাক্তার। ঔষধ দেবে কে? ডাক্তার। আমাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো যদি কোনো সমস্যা হয়, তো এটাকে সমাধান দেওয়ার জন্য আল্লাহ নিজেই বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যারা আলিম ওলামা, তোমাদের মধ্যে যারা পীর মাশায়েখ, ওদের কাছে যাও, ওরা কিন্তু এর সুন্দর সমাধান দিয়ে দিবেন। তো কাজে এই ক্ষণাজন্মা ব্যক্তিদের মধ্যে হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এরা এই জটিল বিষয়গুলো সমাধান দিয়েছেন। অতএব এই জটিল বিষয়গুলোর সমাধান যারা দিয়েছেন, লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন ওয়া বাইনা যালিকা উমুরুম মুশতাবাহাত। হালাল হারাম স্পষ্ট, এই দুইটার মাঝখানে কিছু জিনিস আছে সন্দেহাত্মক, যেটা হালালও বোঝা যায় না, হারামও বোঝা যায় না। যেমন ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা, গাধার গোশত খাওয়া যাবে কিনা। এই যে গাধার গোশত নিয়ে নবীজির দুই ধরনের হাদিস আছে, ঘোড়ার গোশত খাওয়ার সম্বন্ধে দুই ধরনের হাদিস আছে। এই হাদিসগুলোর সমাধান দিতে গিয়ে একজন পণ্ডিত লাগবে কিনা? তো যিনি পণ্ডিত তিনি হলেন ইমাম আবু হানিফা। কাজে মযহাব ছাড়া কোনো উপায় নাই। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, নূর নবী বলা যাবে কিনা? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তাকে জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেস ছাড়াও তিনি বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। তিনি নিজেই বলেছেন কুনতু নূরাম বাইনা ইয়াদি রাব্বি, আমি আমার আল্লাহর সামনে 14,000 বছর পর্যন্ত আদম সৃষ্টি হয় নাই, জগৎ কিছু সৃষ্টি হয় নাই, তার আগে আমি আল্লাহর দরবারে নূর হয়ে তার সামনে ছিলাম। কাজে নবী হচ্ছেন নূরের নবী। যখন তাকে সানিয়াতুল বেদায়, মদিনায় নবী যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন তিনি কদম রাখলেন, সানিয়াতুল বেদা থেকে যখন বলেছিল তালাল
বদরু আলাইনা। তো তারা বলছিলেন আনতাশাম আনতাশামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর। সেখানে তারা নবীর সামনে, মদিনার মানুষেরা নবীকে বলছে আপনি নূর। আমার নবীর সামনে কাব ইবনে জুহাইর তিনি বলে ফেললেন, তিনি নিজেই ইন্নার রাসূল লা নূরুন ইউস্তাযাউ বিহি মুহাম্মাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। সেখানেও নূর, কাজে নবীকে নূর বলা যাবে। হ্যাঁ, এছাড়া কোরআনের মধ্যে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে নূর, নূর বলতে গেলে এখানে রাসূলকে বোঝানো হয়েছে। বাইহাকির মধ্যে একই কথা, হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির একই কথা বই লিখেছি আমি। এই যে এখানেই তো, কোথায় মনে দেন তো, এই যে মিলাদ ও কিয়াম আছে না, এই বইটার মধ্যে আমি বহু চ্যাপ্টার লিখেছি নবীর নূর সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সৃষ্টির সূচনায় নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী সবখানে এই যে নূর নবী, নূর নবীর উপরে আলাদা চ্যাপ্টার দিয়েছে। এই দেখেন নূর নবী, নূর নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলাদা চ্যাপ্টার, এবং সেখানে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অনেক কথা, অনেক কথা নূর সম্বন্ধে যে কত কথা আমি বলেছি তার শেষ নাই। এটা কয়েকটা পৃষ্ঠা। শুধু আল্লামা বসিরি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত তিনি তাকে নূর বলেছেন, এবং এইগুলোর উপরে কবিতাও আসছে অনেক। সম্মানিত, শুধু এগুলো সবগুলো আমি এর ভিতরে লিখেছি, অসংখ্য বর্ণনা। যা হোক, নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয়া যাবে কিনা? অবশ্যই নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে। নবীকে আল্লাহ বলছেন ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নবীর উপর দরুদ পড়ো এবং তাকে তোমরা সম্মানের সাথে কি দাও? সালাম। এটা হচ্ছে মুতলাক, নবীকে সালাম দাও। মুতলাক শব্দের অর্থ হচ্ছে জেনারেল হুকুম। কিন্তু কিভাবে দিব? বসে দিব না দাঁড়াই দিব না শুয়ে দিব, এই বিষয়টা এখানে বলা নাই। এই বিষয়টা হাদিসে ব্যাখ্যা আছে। নবীজি বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম। হযরত সাদ ইবনে মুআয যখন আনা হয় তাকে খন্দকের যুদ্ধ থেকে, তখন তার রক্ত ঝরছিল, আর বনু কুরাইজার মানুষের বিচারের জন্য তারা বলছে যে আমরা সাদের বিচার মানি। নবী বলছেন ঠিক আছে, তাহলে সাদকে নিয়ে আসো। যখন সাদকে নিয়ে আসছে, এই সাদ মানে তবলিগের সাদ না, কতক্ষণ না, এটা তো ভণ্ড লম্পট, কতক্ষণ না, এটা ভণ্ড লম্পট। এরা কিন্তু এই লম্পটগিরি করে করেই এতদিন সারা দুনিয়াটাকে শেষ করছে, কতক্ষণ না। এদের সাথে কখনো হবেন না, এসব বাজে কথা। এদের মগজ কি এবার সাফ হয়ে গেছে, পরিষ্কার। যারা এদের পিছনে দৌড়াইছে ওরাই এখন ওদের তার বিরুদ্ধে লাঠি ধরছে। সম্মানিত শুধু এখানে যেটা বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম না বসে সালাম, নবীজি বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম। একটু বলে দেই, বনু কুরাইজা একটা গোত্র ছিল। এই লোকেরা নবীজির সাথে বলছে যে আমরা আপনাদের সাথেও নাই, কাফেরদের সাথেও নাই, আমরা কারো পক্ষে নাই। কিন্তু ওরা গোপনে গোপনে 6 বার কাফের মক্কার মুশরিকদের সাথে আতাত করে ওদেরকে সাহায্য করেছে। 6ষ্ঠবারে তাদেরকে নবীজি আর ছাড়েন নাই। নবীজি যখন খন্দকের যুদ্ধ শেষ করলেন, তখন তিনি তাদেরকে ঘেরাও করলেন। ঘেরাও করার পরে এখন তাদেরকে তিনি বললেন যে তোমরা বিচার মানো কার। ওরা ভয় পেয়ে গেছিল যে রাসূল যদি বিচার করেন তাহলে তো শিরচ্ছেদ হবে। এই জন্য তারা বলছে সাদ ইবনে মুআয তাদেরই মুখপত্র, তাকে আনলে তার দেশি মানুষ, উনি যে বিচার করে মানবো। তো ওনাকে যখন আনা হচ্ছিল খন্দকের থেকে, খন্দকে একাই একজন ব্যক্তি যিনি, যার নাভির নিচে কাফেররা তীর মেরেছিল, রক্ত পড়তেছে, ওই অবস্থায় তাকে উটের পিঠে করে আনা হচ্ছে। যখন হাজির করা হলো বনু কুরাইজা গোত্রের সামনে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার এসে গেছে, তার সম্মানে দাঁড়াও। তাহলে আমরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দাঁড়ানোর ব্যাখ্যা পেয়ে গেলাম। কি কোন কাজী আল্লাহ বলছেন তোমরা নবীকে সম্মান করো, কাবাকে সম্মান করো, কোরআনকে সম্মান করো। কি বলেন ঠিক না? আমরা কাবাকে সম্মান করি, সেদিকে কি পেশাব পায়খানা করি, থুতু ফেলি, পা দিয়ে ঘুমাই, কোনো লাশ কি দাফন করি পার ওইদিকে পা করাইয়া? অতএব কাবা ঘরকে সম্মান করি, যেখানে কাবা হলেন আমার নবী। কাজে সেই নবীকে দাঁড়িয়ে আমাদের কি করতে হবে? সালাম বলতে হবে।
এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে, এটা বড় মারাত্মক, অনেকেই মাইকের এইটা করতে গিয়ে এটা আমাদের জন্য সমস্যা করেন, বড় সমস্যা করেন। সম্মানিত সুধী, এখানে প্রশ্ন নবীজিকে ভালোবাসার, জি জি জি, নবীজিকে ভালোবাসার কথা নাকি কোরআন হাদিসের কোথাও নাই, এটা আমির হামজা বলছে। ওকে আমি জি ওকে আমি পাইলাম, ওকে আমি এয়ারপোর্টে পাইলাম। তো এয়ারপোর্টে পাওয়ার পরে এয়ারপোর্টে সে, আমি তোর সাথে দেখা করি নাই, আমি বসা মৌলানা বদরুজ্জামান রিয়াদ বসা, মৌলানা আপনার ওই মাহবুবুর রহমান রাজাবাজারের খতিব উনি বসা। তা আমরা এয়ারপোর্টে একসাথে সিলেট যাচ্ছি, ও সিলেট যাচ্ছে ওয়াজ করতে, আমরা তিনজনই যাচ্ছি। সে তো আমাকে দেখার পরে দৌড়ে আসছে আমার সাথে দেখা করতে, স্যার কেমন আছেন, আমাকে স্যার বলতেছে। স্যার মানে যেহেতু পিএইচডি হোল্ডার, আমি যেহেতু আমার ডক্টরেট ডিগ্রি আছে, তো কাজে ডক্টরেট ডিগ্রি তো আমি তো স্যারের জগতের মানুষ, এই জন্য আমাকে বলছে স্যার কেমন আছে। আমি ভালো আছি বটে, তুমি কোরআন শরীফে নাকি পাইতেছো না, নবীজিকে মহব্বত করতে হবে, আয়াত নাকি খুঁজে পাইতেছো না? কয় স্যার এটা আমি বলি নাই, ফিতায় এরকম করে টরে দিছে ওরা। তাই বললাম তাহলে তুমি কি লামাজাবি না সালাফি না জমাতি, কোনটা কও, একটা কও। কয় স্যার আমি কোনোটাই না। আমি তোমাকে বিশ্বাস করা যায় না, কথা বলছি, তোমাকে কি করা যায় না, বিশ্বাস করা যায় না। তুমি এখন থেকে বিবৃতি দিবে যে নবীকে মহব্বত করতে হবে, কথা বোঝা গেছে? এই ধরনের কিছু ভণ্ড যাদের এখনো পরিপক্কতা আসে নাই, মুখ চিপলে দুধ বাইর হয়, এ পর্যন্ত তাদের মুখের দাঁতগুলো পুরা এখনো গজানো শেষ হয় নাই, এরা এখন ইসলামের ফতুয়া দিচ্ছে। অবশ্যই সম্মানিত, শুধু এখানে বলা হচ্ছে নামাজের সময় হাত কোথায় বাঁধা উত্তম? নামাজের সময় হাত বাঁধতে হবে নাভির নিচে। কোথায়? এটা উম্মতের আখলাক। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা? অবশ্যই যাবে। নবীজি বলছেন যা সাল্লাইতুমুল মাইয়াতা ফাআখলিসু লাহু দুআ, যখন মৃত ব্যক্তির জানাজা হয়ে গেল সাথে সাথে কি পড়ো? দোয়া পড়ো। অবশ্যই আছে। ওয়াহাবি কাদেরকে বলা হয়? ওয়াহাবি হচ্ছে ওরা ওই যে সালাফিদের দোস্ত, কতক্ষণ না, এরা নবীজির রওজা জিয়ারত করতে দেয় না, এরা মিলাদে কিয়াম করা বেদাত বলে, এরাই হচ্ছে ওয়াহাবি, যারা আমাদের দেশে কওমি। আল্লাহর কাছে মুনাজাত করা বা এটাকে দোয়ার গুরুত্ব কি? দোয়ার গুরুত্ব তো অনেক বেশি। আর দোয়া মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের আসল জিনিস। কাজী জি ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। ওসিলা মানা যাবে কিনা? অবশ্যই মানা যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার 113 মাসলার বই আছে না, এর সব জবাব আছে, এগুলো সব জবাব আছে। আচ্ছা, মাজার জিয়ারত করা জায়েজ আছে কিনা? অবশ্যই। নবীজি বলছেন কুনতুম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি নিষেধ করছি তোমরা জিয়ারত করো। নবী নিজে সাহাবায়ে কিরামকে নিজের মা বাবার কবর জিয়ারত করছেন। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আবওয়াই ফাবাকা ওয়া আবকা মান হাওলা, নিজে কেঁদেছেন আর সাথীদেরকেও কাঁদিয়ে ছেড়েছেন। মৃত ব্যক্তির জানাজার পর আবার পুনরায় জানাজা দিয়ে তাকে দেখা যাবে কিনা? এখানে জানাজা দেওয়ার পরে না দেখাই উত্তম, না দেখাই কি উত্তম। এখানে হচ্ছে কদম বুসি জায়েজ কিনা? অবশ্যই কদম বুসি জায়েজ। আল মুফরাদ যে কিতাবটা ইমাম বুখারী লিখেছেন সেটা আপনি খুলে দেখেন, এখানে খোদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা কি দিয়েছেন? চুমু দিয়েছেন। কদম বুসি জায়েজ। বর্তমানে ঘুষ নিয়ে চাকরি দেয়া যাবে কিনা? না ভাই, ঘুষ হারাম। ঘুষ কি? হারাম। ও চাকরি দরকার নাই, আল্লাহর রিজিক এমনি দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আজকের এই মুহূর্তে যতটুকু আলোচনা হলো আল্লাহ কবুল করুন। আমাকে তো এখন ঢাকার পথে যেতে হবে, ঢাকার পথে যেতে হবে, একটা লঞ্চও পাইতে হবে আমাকে। আমি তো আর গাড়ি নিয়ে আসি নাই, আমার গাড়ি আনলে তখন কোনো চিন্তা ছিল না। তো এই মুহূর্তে বোধহয় দোয়া বাড়তি হয়েছে না, এবং আমাদের যুবকরা তো বলছেন, আর আমাদের একজন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলটিকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। শ্রদ্ধাভাজন পীরে কামেল সৈয়দ বাহাদুর শাহ, আয় আল্লাহ, তিনি এই মাহফিলের প্রধান অতিথি। বারেগাহে এলা জনাব আব্দুল মতিন সাহেব, তিনি ওয়াজ করে গেছেন। আমাদের মাঝে
উপসহকারী অফিসার সমাজসেবা মৌলভীবাজার জনাব নুরুল আলম ভূঁইয়া তিনিও আবেদন করে গেলেন। এবারে গাহিলা আজকের শ্রদ্ধাভাজন সভাপতি সহ মাহফিল পরিচালক হাফিজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব সহ আয় আল্লাহ পাক আজকের সম্মানিত খতিব পড়ছি মাউসপাড়া জামি মসজিদ সহ আল্লাহ আজকের এখানে যারা উপস্থিত সবাই আপনার রহমতের হাতে সুপর্দ হলাম। যুবকেরা বড় কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। এবার গাহিলা আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া না হলে কানায় কানায় মানুষগুলো ভরে যেত। আয় আল্লাহ আসরের পরে বিপুল পরিমাণে মানুষের সমাবেশ ঘটেছিল রব্বুল আলামিন। আয় আল্লাহ দূর এবং কাছ থেকে বহু মানুষের এখানে যারা এসে তাশরিফ এনেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। শ্রদ্ধাভাজন আলিম উলামা, এলাকার বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আল্লাহ তাদের সবাইকে আপনার হাতে সুপুর্দ করলাম। দুজন ব্যক্তি আয় আল্লাহ স্বামী স্ত্রী হজে যাবেন, আল্লাহ তাদের মকবুল হজ আপনি নসিব করে দেন রব্বুল আলামিন। অসুস্থ ব্যক্তিদের নাম বলা হলো, আমাদের মধ্যে এমন করে যারা অসুস্থ আছে আল্লাহ দারুশ শিফাতে তাদের মুক্তির ব্যবস্থা করে দেন। যুবকেরা বড় কষ্ট করে কয়েক গ্রামের মানুষ আয় আল্লাহ সবাই মিলে এই সুন্দর মাহফিলটি আগামী বছর 22শে ফেব্রুয়ারি দেখতে চায়। রব্বুল আলামিন মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। এর মাধ্যমে যেন গোটা এলাকায় হেদায়েতের আলো জ্বলে ওঠে, ঘরের মা বোন সহ সবাই যেন নামাজি হতে পারে আল্লাহ, প্রত্যেকেই যেন রোজাদার হতে পারে, দিনদার হতে পারে, কবুল করে নেন। আর মাত্র আয় আল্লাহ 2 মাসের কম সময়ের মাথায় মাহে রমজান আমাদের সামনে এসে যাবে আল্লাহ। রমজানুল মুবারক আমাদের কপালে নসিব করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, এই মাহফিলটির আয়োজনে যারা টাকা পয়সা দিয়েছেন, অর্থ করে দিয়ে সহযোগিতা করেছেন, কায়িক শ্রম দিয়েছেন, আয় আল্লাহ মৌখিক পরামর্শ দিয়েছেন, তাদের মা বাবা সহ জিন্দা মুর্দা সবাইকে আপনার হাতে সুপুর্দ করলাম। তামামের হাদিয়াগুলো নবীজি রওজা মুবারকায় বকশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সাহাবা ইকরাম শুহাদা ইজম তাবিন তাবিন মুমিনিন মুমিনাতের রূহের হাদিয়া বকশিশ করে দেন। যে তাবারকগুলো বিতরণ হবে তা খেয়ে যেন মানুষগুলো সুস্থ থাকতে পারে আল্লাহ, এটা যেন বরকত এবং ঈমানের জোয়ার সৃষ্টি করে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি নবী প্রেমিক বানায় দেন, আপনার হাবিবের জন্য আশেক বানায় দেন। নবীকে না দেখে 32টি দাঁত ভেঙে ফেলেছে, কত বড় মহব্বত ছিল আল্লাহ। সেই মহব্বতের ডিগনিটি, এর গভীরতা এত বড়, সেই পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই রব্বুল আলামিন। এখানের প্রত্যেককেই নবীজির আশেক বানায় দেন। মা বোনদের মা খাদিজা, মা আয়েশা, তাদেরকে যুগ শ্রেষ্ঠ রাবেয়া বসরি বানায় দেন। এলাকার যুবক যারা আল্লাহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যারা লেখাপড়া করছে সর্বোচ্চ পর্যায়ে গন্তব্য যেন পৌঁছতে পারে কবুল করে নেন। ছোট শিশু যারা তাদের মেধা বৃদ্ধি করে দেন, লেখাপড়া করছে যারা তাদেরকে মেধাবী বানায় দেন। আগামী 2 তারিখে আমাদের সন্তানদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এইচএসসি আলিম পরীক্ষা, তারা যেন ভালো রেজাল্ট করতে পারে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমাদের দেশটির উপরে শান্তি নাজিল করুন। লাল সবুজের পতাকা যারা এনে দিয়েছেন আল্লাহ দয়া করে তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আয় আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের দেশে ফেরার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। জেরুসালেম নগরী যেন ইহুদিদের রাজধানী না হয় কবুল করে নেন। এই মাহফিলটি কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন। আজকে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব AK ওবাইদুর রহমান সাহেব, আল্লাহ খাস করে জনাব নুরুল আলম ভূঁইয়া সাহেব সহ যারা এখানে আছে, যুবক মুরব্বী, আল্লাহ ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে আপনার হাতে সুপুর্দ করলাম। জীবনের জন্য একটিবারের মতো হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।